इट वॉज ग्रेट। कल हमारी रामलीला में राम जी 14 साल के वनवास के लिए निकलेंगे। शो कैसा था तुम्हें? आपको सीरियसली ऐसा लगता है कि राम जी सीता माँ को लेने ऑल द वे लंका गए थे? 3000 किलोमीटर ही नहीं समझ आता। तो अगर कभी आपको किसी रावण टाइप कैरेक्टर ने किडनैप कर लिया, ऑफ कोर्स इट्स अ फैक्ट। तुम्हारी जनरेशन को तो ट्रू लव का कॉन्सेप्ट पता चल जाएगा तेरा बाप चीज क्या है, जिससे नफरत करता है और जिसे। डैड आप जाओगे मॉम को बचाने? गूगल पे बाजीराव सिंघम टाइप कर ले, उसके लिए कहीं भी जा सकता है। भारत की ये प्रथा रही है, से प्यार करता है। सीता माँ का हरण हुआ तो लंका जली है, वो लंका जलाने वाला है। इतिहास खुद को दोहराने वाला है, एक वचन के लिए। बोल। वो आपका तूफान है, सड़क छाप गुंडा मत समझ सिंघम। तेरे इस दुनिया में आने की वजह एक औरत थी, शक्ति शेट्टी। वर्दी पहनने वाला हर ऑफिसर को लगता है कि वो सिंघम है। वो तो हमारे ज्यादा हीरोगिरी दिखाएगा ना, तो तेरे इस दुनिया से जाने की वजह भी एक औरत ही होगी। गुरुजी है, मैं सिंघम नहीं, मैं लेडी सिंघम है रे। हमेशा से उनके साथ उनका लक्ष्मण बनकर काम करना चाहता था। बजरंग बली का नाम लेकर तीसरी बार भी घुस जाते। पड़ोसी मुल्क में कोवर्ट ऑपरेशन की बात कर रहे हो तुम सिंघम? उनके कहने पर पहले भी 2 बार घुस चुके हैं सर। तेरी रामायण रावण हूं मैं। अगर अवनी के लिए नहीं आया ना मैं, तो सिंघम असली मराठा नहीं है। पैरों के निशान बनते गए और कहा जाता है कि ये उनमें से ही एक है। मंदिर है जहाँ सीता माँ पूजी जाती हैं, जहाँ जहाँ हनुमान जी ने कदम रखे वहाँ उनके। ये कलयुग है अपनी कलयुग, इस बार रावण जीतेगा। सच्चाई की जीत युग की मोहताज नहीं। आखी पब्लिक को मालूम है कौन कौन आने वाला है, तेरे को नहीं मालूम? तेरे सामने जो खड़ा है वो महात्मा गांधी का आदर जरूर करता है, लेकिन पूछ लटक के आते ऐसे मैं बोलता है टिकट काटो, बैठ के आराम से आओ, इज्जत से आओ, लेकिन नहीं, लटक के ही आने का है। मन तो करता तेरे को यही ठोक दूं। সিংহাম এগেইন হল জনপ্রিয় বলিউড অ্যাকশন সিরিজ সিংহাম এর তৃতীয় কিস্তি। এই সিনেমাটি পরিচালনা করেছেন রোহিত শেঠি, যিনি তার অ্যাকশন প্যাকড সিনেমার জন্য পরিচিত। সিংহাম এগেইন রোহিত শেঠি ইউনিভার্সের অংশ, যেখানে পুলিশের গল্পগুলোকে একত্রিত করে এক নতুন ধাঁচে উপস্থাপন করা হয়েছে। এই চলচ্চিত্রে অজয় দেবগন তার আইকনিক চরিত্র বাজিরাও সিংহামের ভূমিকায় ফিরেছেন। তার সাথে রয়েছেন দীপিকা পাডুকোন, যিনি এই প্রথমবারের মতো একটি পুলিশ চরিত্রে অভিনয় করছেন। গল্পের সারসংক্ষেপ: সিংহাম এগেইন এর গল্প বাজিরাও সিংহামের নেতৃত্বাধীন একটি নতুন মিশনকে ঘিরে আবর্তিত হয়েছে। সিনেমাটি শুরু হয় এমন একটি ঘটনাকে কেন্দ্র করে যেখানে অপরাধীরা পুলিশের সিস্টেমকে দুর্বল করার চেষ্টা করছে। বাজিরাও সিংহাম তার টিম নিয়ে এই ষড়যন্ত্র উন্মোচন এবং অপরাধীদের শাস্তি দেওয়ার মিশনে নেমে পড়ে। এবারের গল্পে সিংহামের সম্মুখীন হতে হয় এমন এক শক্তিশালী শত্রুর, যার রাজনৈতিক এবং আর্থিক প্রভাব অসীম। এই শত্রু শুধু স্থানীয় অপরাধী নয়, সে আন্তর্জাতিক অপরাধ জগতের সঙ্গেও যুক্ত। এই প্রতিকূলতার মধ্যেও সিংহাম তার দৃঢ় নৈতিক অবস্থান বজায় রেখে
অপরাধ দমন করে। চরিত্র এবং অভিনয়। 1. অজয় দেবগন অর্থাৎ বাজিরাও সিংহাম। বাজিরাও সিংহাম একজন নীতিবান, সাহসী এবং দয়ালু পুলিশ অফিসার। এই চরিত্রে অজয় দেবগনের অভিনয় সবসময়ই প্রশংসিত হয়েছে। সিংহাম এগেইনে তাকে আগের চেয়ে আরও শক্তিশালী এবং সংবেদনশীলভাবে উপস্থাপন করা হয়েছে। 2. দীপিকা পাডুকোন অর্থাৎ শক্তি শেঠি। দীপিকা এই সিনেমায় একজন সাহসী মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। তার চরিত্রের নাম শক্তি শেঠি, যিনি বাজিরাও সিংহামের সহযোগী হিসেবে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীপিকার উপস্থিতি সিনেমাটিতে নতুন মাত্রা যোগ করেছে। 3. রণবীর সিং অর্থাৎ সংগ্রাম বালেরা রাও। রণবীর সিং তার চরিত্র সিম্বাকে নিয়ে আবারও ফিরে এসেছেন। তার চরিত্রটি কমেডি এবং অ্যাকশনের সমন্বয়ে সিনেমাটিকে আরও আকর্ষণীয় করেছে। 4. অক্ষয় কুমার অর্থাৎ সূর্যবংশী। সূর্যবংশী হিসাবে অক্ষয় কুমারও এই সিনেমায় উপস্থিত রয়েছেন। তার চরিত্রটি গল্পে ভারসাম্য তৈরি করেছে এবং রোহিত শেঠি ইউনিভার্সকে আরও মজবুত করেছে। 5. জ্যাকি শ্রফ অর্থাৎ ভিলেন। এই সিনেমার প্রধান ভিলেন চরিত্রে জ্যাকি শ্রফ রয়েছেন। তার অভিনয় সিনেমাটিকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে। নির্মাণশৈলী। রোহিত শেঠি তার অসাধারণ অ্যাকশন দৃশ্য এবং বিশাল সেট ডিজাইনের জন্য বিখ্যাত। সিংহাম এগেইনেও তিনি তার স্টাইল বজায় রেখেছেন। সিনেমার গাড়ি বিস্ফোরণ, হাই ভেলোসিটি অ্যাকশন দৃশ্য এবং নায়কদের বীরত্বপূর্ণ উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিশেষ করে সিংহামের থিম মিউজিক, দর্শকদের আরও উজ্জীবিত করে। সিনেমার বার্তা। সিংহাম এগেইন কেবল একটি অ্যাকশন সিনেমা নয়, এটি ন্যায় বিচার এবং সাহসের একটি বার্তা বহন করে। সিনেমাটি সমাজের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সিস্টেমের বিরুদ্ধে সাধারণ মানুষের সংগ্রামের কথা বলে। বাজিরাও সিংহামের চরিত্রটি প্রমাণ করে যে সত্য এবং ন্যায়ের পথে থাকা সবসময় কঠিন, কিন্তু তা অবশ্যম্ভাবী। দর্শকদের জন্য আকর্ষণীয় দিক। 1. অ্যাকশন দৃশ্য। সিনেমার প্রতিটি অ্যাকশন দৃশ্য দর্শকদের শ্বাসরুদ্ধ করে রাখে। রোহিত শেঠি তার পরিচিত স্টাইলের সাথে আরও নতুনত্ব এনেছেন। 2. স্টার কাস্টের সমন্বয়। অজয় দেবগন, দীপিকা পাডুকোন, রণবীর সিং এবং অক্ষয় কুমার একই পর্দায় দেখতে পাওয়া দর্শকদের জন্য একটি বড় আকর্ষণ। 3. হাস্যরস এবং আবেগ। সিনেমায় রণবীর সিংয়ের হাস্যরস এবং অজয় দেবগনের আবেগময় দৃশ্যগুলোর মাধ্যমে ব্যালেন্স তৈরি করা হয়েছে। ভবিষ্যৎ সম্ভাবনা। সিংহাম এগেইনের সাফল্যের উপর ভিত্তি করে রোহিত শেঠি তার পুলিশ ইউনিভার্সকে আরও বিস্তৃত করতে পারেন। এই সিনেমা বলিউডে একটি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। উপসংহার। সিংহাম এগেইন একটি সম্পূর্ণ প্যাকেজ, অ্যাকশন, আবেগ এবং সমাজের প্রতি একটি শক্তিশালী বার্তা। সবকিছুই এই সিনেমায় উপস্থিত। রোহিত শেঠি তার দর্শকদের জন্য আরেকটি ব্লকবাস্টার উপহার দিয়েছেন। যারা বলিউড অ্যাকশন সিনেমা পছন্দ করেন তাদের জন্য এটি অবশ্যই দেখা উচিত।